সো গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে 15 আগস্ট, তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এপিসোড 2 তে সবাইকে জানাই স্বাগত। ফার্স্ট এপিসোডে দেখছিলে আমরা এসেছিলাম বাগদা বিচে, আর এটা সেকেন্ড এপিসোডে দেখতে পাচ্ছ একটা নির্জন বিচ। তো বিচটা দেখতে হয়তো ভালোই নির্জন লাগতে পারে, কিন্তু তোমরা সিজনে অথবা রবিবার অথবা আজকের মতো কোনো অপডেটে আসবে, এলে দেখবে এখানে কোনো রকম ভাবে কোনো মানে যে ফাঁকা বা একাকিত্ব মনে হবে না। অথবা তোমরা যদি যারা যারা একাকিত্ব বিচ মনে করো, কিছু কিছু মানুষ থাকে না যে ভিড় ভাট্টা থেকে, যেমন দীঘাতে বলো পুরীতে বলো ভোর হলো ভিড় ভাট্টা এই শোর আওয়াজ, সেই সকল ছেড়ে তোমরা যদি একটা নির্জন সমুদ্রের আওয়াজ, সমুদ্র উপভোগ করতে চাও, সমুদ্রের বিচ উপভোগ করতে চাও, ডেফিনেটলি তোমাদের জন্য একটাই জায়গা বাগদা বিচ। তো আমরা তিনজনে এখন বেরিয়েছি হচ্ছে কাঁকড়া। এখানে পুরো বিচটাতে ওইদিকে ঘুরো একটু, পুরো বিচটার ওপরে এখানে পুরো কাঁকড়া একদম লাল হয়ে থাকে, কিন্তু কাঁকড়াগুলো এতই চালাক যে কাছে গেলেই ফটাকছে তাদের এই ছোট ছোট গর্তগুলো ঢুকে যাবে। এই ছোট ছোট এই দেখো সামনে সামনে একটা উঠে আছে, এই দেখো। তো অল ইন্ডিয়া সাইকেলিস্ট বিশ্বজিৎ দা লাল কাঁকড়া একটা পেয়েছে, তো সেটার উপরে এবার রিসার্চ চলছে। আর এই হচ্ছে শুভ, তো দেখতে পাচ্ছ। আর এই দেখো হাতে কিছু ওই শঙ্খ শামুক এগুলো একটু কুড়িয়েছি, এর পাড়ে এগুলো দেখো ভরপুর এরকম পড়ে থাকে। তো এগুলো বেসিক্যালি কোনো কাজ নেই। আর তোমরা তো জানোই, আগে অবভিয়াসলি দেখেছো যে আমার গাছ লাগানোর প্রতি কতটা নেশা। তো সেই গাছের টবের উপরে দেবো বলে বেসিক্যালি এগুলো ঘোরানো। আর এই হচ্ছে ব্যাপার। তো সূর্য উদয় দেখতে এসেছিলাম, কিন্তু সূর্য আমাদেরকে দেখে নিজেই আর আসতে পারছে না। তো ইমেল করেছি, যতদূর তাড়াতাড়ি সম্ভব আসবে। আর দেখেছো তো যে কতটা নির্জন। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, সেফটি নিয়ে কোনো প্রশ্ন নেই, সেফটি এখানে যথেষ্ট ভালো। তো যে একা বিচ কিছু হয়ে যাবে বা ওরকম কোনো ব্যাপার নেই। আর তারপরে একটু বেলা করে এখানে মানুষজন ভরে যায়, তবুও দীঘা বা কম্পারিজন পুরীর থেকে অনেকটাই কম লোকজন এখানে আসে। আর সামনে ওখানে একটা মোহনা আছে, তো ওখানে তো এপিসোড 2টা পুরোপুরি দেখো, চেষ্টা করবো এপিসোড 2-র মধ্যেই বাগদা বিচটা কমপ্লিট করা। সো সাইকেলিস্ট বিশ্বজিৎ দা কি বলছে, কাঁকড়াগুলো এখানে বহুত চালাক। তো বলছে লোকাল কাঁকড়া এমনি গেলেই ধরা যায়, আর এখানের কাঁকড়া গেলেই গর্তে ঢুকে যাচ্ছে, ধরাই যাচ্ছে না এখানে কাঁকড়া। তো আমি ইন্ট্রোডিউস করিয়ে দিই, আমাদের সঙ্গেই একজন রাইডার, পিলিয়ন রাইডার, তো বিশ্বজিৎ দা। আর বিশ্বজিৎ দার নামে নিজের নামে একটা রেকর্ড বানিয়ে রেখেছে, কি 25টা রাজ্য, 4 ধাম, কেদারনাথ সাইকেলে করে কমপ্লিট করেছে, 12টা জ্যোতির্লিঙ্গ। আমি গত 2023 6 এপ্রিলে বেরিয়েছিলাম অল ইন্ডিয়া ট্যুরে, 12টা জ্যোতির্লিঙ্গ, 4 ধাম, আর সমস্ত রাজ্য ঘুরে এসেছি, যেমন উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, বিহার, নর্থ ইস্ট, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, আসাম। তোমার ওই সাইকেল রাইডটা কত দিনের ছিল? সাইকেল রাইডটা 9 মাস 13 দিনে ছিল। আচ্ছা, তুমি প্রত্যেক দিন কতটা করে সাইকেল চালাতে? প্রত্যেক দিন প্রায় 150 কিলোমিটার সাইকেল চালাতাম। আচ্ছা আচ্ছা। আর রাস্তাতে কিরকম খাওয়া দাওয়া? রাস্তাতে বহু মানুষ আছে রাস্তাঘাটে এরকম হেল্প করে, যেমন উত্তরাখণ্ডে হেল্প পেয়েছি, গুজরাটেও হেল্প পেয়েছি, মন্দির পেয়েছি, মন্দিরে স্টে করতাম, নিচে রান্না করে খেতাম। এমন এমন জায়গা আছে দোকানও নেই, থাকার জায়গাও নেই, সেখানেও রান্না করে খেয়েছি, জঙ্গলে বসে রান্না করে খেয়েছি। তুমি রাত্রিবেলা থাকতে কিরকম? রাত্রেবেলা থাকতাম কোনো মন্দির, তা বিকাল ভোর 4টা থেকে বিকাল 5টা অবধি সাইকেল চালানোর পর
খুঁজে নিতাম, কাউকে জিজ্ঞাসা করে নিতাম কোথায় মন্দির পাওয়া যাবে, কোথায় পেট্রোল পাম্প পাওয়া যাবে, সেই জায়গায় দেখে আমি স্টে করতাম। 9 মাস 13 দিনের রাস্তা ছিল, পুরোটা কমপ্লিট করেছে। তো প্রাউড অফ ইউ। আজকের এই ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা খালি কি বাহানা লাগাই যে এই নেই সেই নেই, এটা থাকলে আমি এটা করে নিতাম, সেটা থাকলে ওটা করে নিতাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো বড় হাইফাই সাইকেল না, সাইকেলটার ছবি দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে। তো জাস্ট নর্মাল পাতি ভাষা যেটা 22 ইঞ্চি সাইকেল বলা হয়, দেশি সাইকেল, সেটা নিয়ে বিন্দাস 9 মাস 13 দিনের মধ্যে কমপ্লিট করেছে অল ইন্ডিয়া ট্রাভেল। আর বিশ্ববিদ্যার জন্য সবাই একটা লাইক আশা করা যায়। তো এন্ড অফ দ্য লিস্ট, এবার সেই দুঃখের পালা, মানে বিদায়ের পালা। তো সবাই সবার লাগেজ ব্যাগ গাড়িতে লোড করছে। তো দেখাচ্ছি, দাঁড়াও। এটা সব রাইডাররা বেরোনোর জন্য তাদের হেলমেট, আর ওপরে হচ্ছে টপ র্যাক মাউন্ট, আর ব্যাগ, সিট মাউন্ট, সিট নয়, ট্যাঙ্ক মাউন্টেড ব্যাগ এটসেট্রা রেডি করছে বেরোবার জন্য। সো সব রাইডের যেটা এন্ড খারাপ লাগলো। তো মাই ইকো ক্যাম্পকে এবার বিদায় জানিয়ে আবার রিটার্ন করার পালা। তো এই 1 নাইট 2 ডেজ এই ট্যুরটা যদি আপনারা এসে করতে পারেন, এই ট্যুরটা যদি আপনারা মাই ইকো ক্যাম্পে আসেন এবং করেন, তো অবভিয়াসলি সো গুড, সব কিছুই, খাবার দাবার, থাকার জায়গা, ফুড সো গুড। তো এখানে ক্যান্টিন প্লেস আছে, মানে ফুড অসাধারণ, জল, এদের পরিষেবা সব কিছুই নো ডাউট 100/100। কোথাও আমি কোনো রকমভাবে মানে যে কমতি দেখতে পাইনি। সো গাইস, রিটার্ন করছি। এখনও আমরা আছি উড়িষ্যাতেই। আর সব রাইডাররা দাঁড়িয়ে রেস্ট করার একটাই কারণ, এই আমাদের সঙ্গে গ্রুপে যে হান্টারটা ছিল, তো তার একটু মেকানিক্যাল প্রবলেম, চেঞ্জ পকেটের প্রবলেম আসার জন্য তো একটু ওয়েট করতে হলো। তো ইটস ওকে, এরই নাম গ্রুপ রাইড। তারপরে আবার আমাদের রাইডটা কন্টিনিউ করবো, কারণ বাইকের প্রবলেমটা সলভ হয়ে গেছে। আর চলো, বাকি তো রাইডটা কন্টিনিউ হবে। আর তোমাদের বুঝতে পেরেছি এটা মানে কোশ্চেন, তাই অনেকদিন পরে তো ভিডিও নিয়ে এলাম আর রাইড ফাইড করিনি। তো তার জন্য আমার যে হেলমেট সেট আপটা দেখো, এটা বারবার প্রবলেম দিচ্ছে। সো মেনে নাও, আর কি করা যাবে। যাওয়ার সময় তো তেল ভরিয়েছিলাম, এখন তবুও একবার ফুল ট্যাঙ্ক করিয়ে দিচ্ছি। তো কারণ প্রথমত এখানে হচ্ছে পেট্রোলের প্রাইসটা কম অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল। তো আসছি যখন ভরে নিয়ে যায়, এটা হচ্ছে 11.7 লিটারের ট্যাঙ্ক, 12 লিটার হয়ে যায়, কিন্তু আমি 11.7 লিটার ভরাবো। কিন্তু আছে অনেকটাই তেল, তো অসুবিধা নেই। চলো কত টাকার তেল আসে দেখা যাক। আর আমার সঙ্গে রাইডার, এর নাম হচ্ছে শুভ, আর আছে R1 এমনি, তো वो फुल टैंक कराচ্ছে। कम करते करते भी 4.5 লিটার के करीब তেল যাচ্ছে ভেতরে। আর 140 টাকা তেল লেগেছে। তো এখনো অবধি আমাদের রিটার্ন মোটামুটি 198-200 কিলোমিটার হয়ে গেছে রাইড। সো চলো বাকিটা। গাইস, ফার্স্ট এপিসোডে যেমন দেখেছিলে ঠিক এই জায়গা থেকে গতকাল ভোরে যাত্রা শুরু করেছিলাম, আবার ঠিক এই জায়গায় শেষ করছি। 297.4 কিলোমিটার টোটাল ট্রিপ হয়েছে। আর আমার বাড়ি যেতে যেতে এটা 300 কমপ্লিট হয়ে যাবে। সো আমার নতুন গ্রুপের একবার লোগো আর নামটা দেখে নাও, ভবঘুরা। আর লকেটে দেখতে পাচ্ছ যা অন্ধকার, শুভেন্দু ও পজিটিভ ব্লাড গ্রুপ। সো আমি জানি এই বাইকটা আর একটু বাড়ির জন্য মিষ্টি নিয়েছি। তো আমি জানি এই বাইকটা নিয়ে আগেও আমি ট্যুর করেছি, যে এটা এমন নয় যে এটা ফার্স্ট টাইম ট্যুর। তো এই গাড়িটার পাওয়ার, পারফরমেন্স, মাইলেজ কোনোতে কিছু ইস্যু থাকে না। খালি আমার প্রত্যেকবারের না এবারের ইস্যু হচ্ছে এই পেছনের সকাপ জার্নি, এটা অত্যাধিক শক্ত, তার জন্য পুরো কোমর ব্যথা করে দেয়। তো চলো, তো এই ভিডিওটা, এই এপিসোডটা, এই বাগদা বিচ উড়িষ্যা, এটা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটা এখানে শেষ করছি, প্রায় 8টা বাজে। তো এবার গিয়ে একটু ফ্রেশ হতে হবে বাড়িতে। তো অবস্থা পুরো খারাপ, আর উইদাউট মাইক বেশিরভাগ শ্যুট হয়েছে, তো সাউন্ডের কোয়ালিটিটা একটু খারাপ আসছে, কারণ বর্ষাকালে কি মাইক ফাইকগুলো খারাপ হয়ে যায়। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব এই ধরনের ভিডিও দেখার জন্য। সো থ্যাংক ইউ।